আজকে বার পুজো হলো, কাদের পুজো হলো? আজকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের যে বার পুজো, অর্থাৎ আপনি জানেন যে আমাদের বাংলায় এটা একটা চিরাচরিত রীতি বলতে পারেন যে আমরা নববর্ষের শুভ পয়লা বৈশাখে প্রত্যেকটা খেলারই, শুধু হ্যান্ডবল বলে নয়, ফুটবল, ক্রিকেট প্রত্যেকটা মাঠেই দেখবেন বার পুজো হয়, অর্থাৎ শুভ সূচনা করা হয়, বছরের শুভ সূচনা। তো ঠিক তেমনি আমরাও আমাদের এই টাউন স্কুল মাঠে আমাদের যে খেলার মাঠ আছে বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের, তাতে আমাদের বার পুজো হলো এবং এই বছরের শুভ সূচনা এইখান থেকেই আমরা শুরু করলাম। আজ থেকে খেলা না, খেলা আমাদের চলছে, কিন্তু বছরের যে প্রোগ্রাম আমাদের আজকে শুভ সূচনা, একটা শুভ লগ্ন ধরে তার বার পুজো করে সেই শুভ সূচনা হলো। আপনার নাম? আমার নাম কমল দত্ত। আমাদের বাঙালি জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আজকের দিনটাকে সামনে রেখে সবকিছু শুভ সূচনা বলে মনে করি। স্বভাবতই মাঠ ঘাট কিছুই বাকি থাকে না। আমরা মাঠের লোক, অবশেষে মাঠ আমাদের কাছে একটা যেমন পবিত্র জায়গা, তার গোলপোস্ট হচ্ছে তার থেকেও পবিত্র। তাই তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে সম্মানিত করে পুজো করে আমরা আগামী দিনে আমাদের শুভ সূচনা করলাম, যাতে আমাদের এই ছেলে মেয়েরা বিভিন্ন খেলায় বলতে, যেমন এখানে ওরা হ্যান্ডবল খেলছে, হ্যান্ডবল খেলা যেন তারা আরো 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 অনেক উন্নতি করে। এখানে মাঠে যেভাবে ছেলে মেয়েদের আগে এই পরিমাণ জমায়েত ছিল না, ছেলেমেয়েরা এই পরিমাণ উৎসাহী ছিল না, ভাবতো হ্যান্ডবল কি খেলা। কিন্তু ধীরে ধীরে আমাদের প্রচেষ্টা, বিশেষ করে সোমনাথ রায়, এই প্রচেষ্টায় যেভাবে ছেলেদের বাড়ছে, আগামী দিন আমাদের এই আশাটাকে রেখে এই পয়লা বৈশাখকে একদম পাথেয় করে তাকে নিয়ে শুভ সূচনা করে আমরা আগামী দিনে স্বপ্ন দেখছি। আপনার নাম? ডক্টর বাসুদেব চক্রবর্তী। ধন্যবাদ। আজকে বার পুজো দিয়ে শুভ সূচনা হলো এই বছরে, কি বলবেন? বাংলা ক্রীড়া জগতে এই শুভ দিনটিকে কাজে লাগিয়ে আমরা ফুটবলে দেখেছি, প্রধানত ফুটবলেই বার পুজো হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বছরের সূচনা এবং শুভ সূচনা বলা যায়। সেই মতো আমরা হ্যান্ডবলেও মোটামুটি গত 2-3 বছর ধরে এই দিনটাকে আমরা উদযাপন করছি বার পুজোর মাধ্যমে। আপনার নাম? আমার নাম শিবরুদ্র, বর্ধমান জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক। আজ থেকে খেলা শুরু হলো, কি হলো আজকে? বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা, আমরা হ্যান্ডবল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্ধমান এবং বর্ধমান শহরের বাইরে গ্রামে গঞ্জে ছড়াই খেলাটাকে, তার জন্য আমরা বছরের প্রতিটা দিনই আমাদের বর্ধমান টাউন স্কুলের অনুমতিক্রমে আমরা টাউন স্কুলের এই মাঠটি ব্যবহার করি কোচিং হিসেবে। আমরা সপ্তাহে 3 দিন এখানে কোচিং করাই। কিন্তু আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাঙালিদের একটা চরম স্মরণীয় দিন, শুভ দিন। এই লগ্নে হচ্ছে আমরা আমাদের যা কিছু সূচনা করব, আমাদের একটা মিথ আছে বাঙালি জীবনের, যে তা শুভ হয় এবং আগামী দিনে একটা জায়গায় দাঁড়াতে পারে। সেইটাকে কেন্দ্র করেই ফুটবলে যেমন বার পুজো হয়, কলকাতায় সকালেই হয়েছে, বিভিন্ন ফুটবল দল তাদের বড় বড় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহন স্পোর্টিং এরা সব বার পুজো করেছে। আমরা সেই প্রতিকৃতি হিসেবে বর্ধমান জেলাও বিভিন্ন জায়গায় যে খেলাধুলা হয় তারাও বার পুজো করেছে। আমরা বিকেলবেলাটাকে বেছে নিয়েছি হ্যান্ডবল জেলা সংস্থার কোচিং যে হয়, সেইখানে হচ্ছে আমরা বর্ধমান জেলার ছেলে মেয়েদের যে শুভ সূচনা লগ্নকে বেছে নিচ্ছি আজ বিকেলবেলা। সেখানে আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের এখানে প্রায় 100-র উপর ছেলে এবং মেয়েরা অনুশীলনী করে এবং আমাদের যারা অর্গানাইজিং পার্টে আসি, আমাদের প্রেসিডেন্ট বলুন, ভাইস প্রেসিডেন্ট বলুন, জয়েন্ট সেক্রেটারি বলুন, ট্রেজারার বলুন, প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত আছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বাসুদেব চক্রবর্তী, অনাথ ভাইস প্রেসিডেন্ট, আমাদের অনাথ ভাইস প্রেসিডেন্ট কমল দত্ত, অনাথ ভাইস প্রেসিডেন্ট জয়দেব কুন্ডু, এবং ট্রেজারার হচ্ছে আমাদের সাব ট্রেজারার হচ্ছে নেপাল দে, এবং আরও অনেকে আমরা ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে। আমরা চাইছি আমাদের গত বছরের যা সাফল্য, সেই সাফল্যকে হাতিয়ার করে এই বছরে আগামী দিনে পরবর্তীকালে যে সাফল্য আসবে তারই সূচনা লগ্নে আমরা পয়লা বৈশাখে এই দিনটিকে বেছে নিয়েছি বিকেলবেলা। স্বাভাবিকভাবেই আমরা স্থির বিশ্বাস আমাদের ছেলেমেয়েরা কোচিং করে আগামী দিনে আমাদের বর্ধমান জেলার মান উন্নয়ন ঘটাবে, সম্মান নিয়ে যাবে এবং আমাদের এখান থেকে বহু ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে খেলবে। সাব জুনিয়র বলুন, জুনিয়র বলুন, সিনিয়র বলুন, 3টি বিভাগেই আমাদের হচ্ছে এই খেলাটা হয়
এবং রাজ্য পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। গত বছরও আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের সানিয়া হচ্ছে রিসেন্ট খেলে আসলো। আবার আগামী দিনে আমাদের যাবে হচ্ছে সাব জুনিয়র স্টেট মিড চ্যাম্পিয়নশিপ খেলতে মেয়েদের দল, সেখানে মেয়েরা এখানে অংশগ্রহণ করবে। এবং আর 19, 20, 21 যে 3 দিন মে মাসের 3টে দিন আমরা বেছে নিয়েছি সাব জুনিয়র মেয়েদের আন্ডার 15 খেলাটা মাচান্দা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। সেইখানে হচ্ছে আমাদের এইখানে অনুশীলনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যাবে। এইগুলি হচ্ছে আমাদের কর্মকাণ্ড এবং আগামী দিনে আমরা বর্ধমান শহরে এবং শহরের বাইরেও যারা খেলাটাকে প্রসার লাভ করতে পারি তারই উদ্যোগ আমাদের থাকবে। আমাদের কার্যকরী কমিটির যারা সদস্য আছেন তার প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন এবং সেটাকে আমরা শুভকামনা শুভ সূচনা হিসেবে মেনে নিচ্ছি পয়লা বৈশাখটাকে। এই ধরেই আজকে আমাদের অনুষ্ঠান। কত বছর ধরে মাঠ চলছে এবং প্রশিক্ষক কারা কারা? আমাদের এটা হচ্ছে 1988 সাল থেকে আমরা এই মাঠে প্র্যাকটিস করছি। মাঝখানে কিছুদিন হচ্ছে কয়েক বছর আমরা ব্যতিক্রম ঘটেছিল মাঠটা না পাওয়ার জন্য। পরবর্তীকালে আমাদের কার্যকরী সভার যারা সদস্য আছেন, বিশেষ করে কমল দত্ত এবং বাসুদেব বাবু, এদের মানে প্রচেষ্টায় হচ্ছে আমরা বর্ধমান টাউন স্কুলের এমসিকে এবং সর্বোপরি আমাদের টাউন স্কুলের এমসিতে আছেন আমাদের উত্তম সেনগুপ্ত, উনি হচ্ছেন সভাপতি। ওনারও সহযোগিতা এবং স্কুলের হেডমাস্টার কাজলবাবু ছিলেন, পরবর্তীকালে শামীমবাবু এসছেন। এদের মানে মতামত অনুসারে এবং আমাদের সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন, তার জন্য আমরা এই মাঠটাকে আবার ফিরে পেয়েছি। এখান থেকেই আমরা আগামী দিনে আরও ভালো ছেলেদের নিয়ে যেতে বিভিন্ন জায়গায় খেলাতে পারবো এবং পশ্চিমবঙ্গ রাজ্য জাতীয় দলের অংশগ্রহণ করতে পারবে এই প্রত্যাশা আমরা রাখছি আজকের দিনটাকে কেন্দ্র করে। এখানে প্রত্যেক আছে কৌশিক চ্যাটার্জি, কুলদীপ সিং এবং চৈতালি। বাইরে আমরা মাঝে মাঝে যেটা স্পেশাল ক্যাম্প করাই, সেখানে জাতীয় স্তরের কোচকে নিয়ে আসি আমরা, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করিয়ে ছেলেদের একটা 7 দিনের ক্যাম্প করাই। মাঝে মাঝে আমরা এটা করাই আমাদের আপগ্রেডেশন করার জন্য ছেলে মেয়েদের। যারা নতুন ছেলে মেয়ে আমাদের এখানে খেলার জন্য আসবে তাদেরকে আমরা বলেছি, বিভিন্ন স্কুলগুলোকে বলেছি বিশেষ করে, এখানে স্কুলের খেলাধুলা যদি উন্নয়ন হয় তাহলে আমাদের জেলা সংস্থাগুলো উন্নয়ন ঘটবে খেলাধুলার ক্ষেত্রে। স্কুলগুলো মোটামুটি উদ্যোগ নিচ্ছে এবং আগামী দিনে স্কুল ছেলেমেয়েদের নিয়েই আমরা এগিয়ে যেতে পারবো। এই বৃহস্পতিবার এবং শনিবার এবং রবিবার এই 3টে দিন আমরা 4টে থেকে এই মাঠে আমরা অনুশীলনী করি। আগামী দিনে আমরা আরও 2 দিন বাড়ানোর চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের আশা। আপনার নাম? আমার নাম সোমনাথ রায়, রাজ্য হ্যান্ডবল সংস্থার জয়েন্ট সেক্রেটারি এবং বর্ধমান জেলা সংস্থার ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ।